শীতকাল মানে কেক, শীতকাল মানে পিঠা, শীতকাল মানে খাওয়া দাওয়া। আর যদি একই জিনিসের মধ্যে দুটো স্বাদ পাই তো কেমন হয়। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব কেক কাম ভাপা পিঠে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। কেকের মতো দেখতে এই ভাপা পিঠা আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য নিয়ে নিতে হবে 1 কাপ সুজি, আর সঙ্গে নিয়ে নেব 2 টেবিল চামচ ভরা ভরা চালের গুঁড়ো। আমি বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর 2 টেবিল চামচ ভরা ভরা গুঁড়ো চিনি নিয়ে নেব। এই চামচটা আমি ভরা ভরা নিয়েছি, আপনারা 2 টেবিল চামচ দিতে পারেন। বেশি মিষ্টি খেলে বেশিও দিতে পারেন। 2 চিমটা নুন দিয়ে ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এখন দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে পুরো দুধ লাগবে একসাথে দেব না, একটু একটু করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে যদি আমি মেশাই তাহলে ডালা হবে না আর ভালোভাবে মেশানো হবে। পুরো 1 কাপ দুধ আমি দিয়ে দিয়েছি। সাধারণত 1 কাপ সুজির জন্য 1 কাপ দুধ যথেষ্ট ছিল, কিন্তু যেহেতু আমরা দিয়েছি চালের গুঁড়ো 2 টেবিল চামচ, তাই জন্য আরও হাফ কাপ দুধ লাগবে। একটু একটু করে দুধ দিয়ে আমি এইভাবে ব্যাটারটা তৈরি করতে থাকব। খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে 10 মিনিটের জন্য। এখানে আমি একটা মিডিয়াম সাইজ নারকেল নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আর 200 গ্রাম পাটালি গুড় খেজুরের নিয়েছি, গ্রেট করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেব নারকেল কুড়ে রেখেছিলাম সেটা। তার মধ্যে দিয়ে দেব গুড়। গুড়টা যদি আপনারা বেশিক্ষণ রেখে কোনো জিনিস বানাতে চাইবেন তাহলে না খেজুর গুড়ে একটু জল দিয়ে দেবেন। আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নেব, সেই জন্য খেজুর গুড় জল দিচ্ছি না। কিন্তু না জল দিলে না পরে মানে পুরটা জমে যায়, টাইট হয়ে যায়, তখন কোনো কাজ করতে অসুবিধা হয়। আর সঙ্গে সঙ্গে যদি আমি কাজটা করে নিই তাহলে কোনো সমস্যা হবে না। আমি আজকে সঙ্গে সঙ্গে দেব, সেই জন্য জল দিলাম না। আমি এখানে 1/4 চামচ এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আর এখন আমি নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। নারকেলের পুর বানানো খুব একটা কিছু কঠিন না। শুকনো করে এইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা একবার নাড়িয়ে দিচ্ছি ভালোভাবে। দেখুন একটু শুকনো মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরেকটু দুধ দিয়ে দেব। সব মিলিয়ে 1.5 কাপ দুধ লাগবে। দেখুন আমি পুরো 1 কাপ নিয়েছিলাম কিন্তু হাফ কাপ দিয়েছি। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এইভাবে। এখন দিয়ে দেব বেকিং পাউডার 1 চায়ের চামচ। বেকিং পাউডার দেওয়ার পরে বেশি ফেটাবো না, জাস্ট ভালো করে মিশিয়ে নেব, সব দিকটা যাতে ভালোভাবে মিশে যায়। দেখুন ঘনত্বটা এই রকম হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বেশি পাতলা করা যাবে না, আবার বেশি শক্ত করাও যাবে না। এখন আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। যে কোনো অ্যালুমিনিয়াম বাটিতে বানাতে পারেন বা স্টিলের বাসনে বানিয়ে নিতে পারেন, স্টিলের পাত্রে। আর আমি রিফাইন্ড তেল দিয়ে এইভাবে একটু ব্রাশ করে নিচ্ছি যাতে ভালোভাবে ডিমোল্ড করতে সুবিধা হয়। এখন আমি দিয়ে দেব ব্যাটারটা। হাফ ব্যাটার আমি প্রথমে দিয়ে দেব। এখন আমি নারকেলের পুর বা নারকেলের ছাইটা দিয়ে দেব। পুরো জায়গাটা এইভাবে পুরো ব্যাটারের মধ্যে ভালোভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে সব দিকটা ভালোভাবে যায়। আর চেষ্টা করবেন তলার দিকে একটু বেশি ব্যাটার দিতে, ওপরে একটু কম ব্যাটার রাখতে। কেন কি যখন ফুলবে তখন ওপরের দিকে বেশি ফুলবে, সেই জন্য। তার উপরে আমি পুরগুলো দেওয়ার পরে এখন আমি বাকি ব্যাটারটা দিয়ে দিলাম। আর একটু এইভাবে ট্যাপ করে নেব বা ঠুকে নেব যাতে হাওয়াটা বেরিয়ে যায়, যদি হাওয়া থাকে। এখন আমি কাজু আর কিশমিশ দিয়ে
একটু সাজিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। এটা আপনারা চাইলে দেবেন, না চাইলে দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিচ্ছি। এতটা জল দেব যে স্ট্যান্ড থেকে অন্তত 1 গাঁট নিচে যেন থাকে, মানে 1 কড় নিচে যেন থাকে। এখন ঢাকা দিয়ে জলটা আমি গরম করে নিলাম। জলটা ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রাখবো। আর এখন কেক টিনটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে এখন আমি লো ফ্লেমেই 15 মিনিটের জন্য রান্না হতে দেব বা সেদ্ধ হতে দেব, ভাপাতে দেব। আর এখন আমি দেখুন 15 মিনিট পরে খুলে চেক করছি ভালো মতো হয়েছে কি না কেকটা বা পিঠাটা। দেখুন একদম লেগে নেই। 15 মিনিট দিলে একদম পারফেক্ট টাইম। এখন আমি নামিয়ে রাখবো। এখন খুব গরম আছে বন্ধুরা, এখন তো ডিমোল্ড করা যাবে না, ঠান্ডা হতে দিতে হবে। তার জন্য আমি ঢাকা দিয়ে রাখছি, কিন্তু এই ঢাকাটা মাঝে মাঝে খুলে এর যে ভ্যাপারের জলটা থাকবে ফেলে দিতে হবে, তা নইলে কেকের মধ্যে পড়ে যাবে। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে সাইড দিয়ে একটু ছেড়ে ছেড়ে আসছে। ছুরি বা অন্য কিছু দিয়ে ছাড়াবার দরকার নেই, হাত দিয়ে এইভাবে জাস্ট একটু হালকাভাবে প্রেসার দিলে অনেকটা আলগা হয়ে যাবে। তখন আমরা ডিমোল্ড করে নেব, কোনো অসুবিধা হবে না। দেখুন খুলে খুলে আসছে। এখন আমি একটা প্লেট দিয়ে ডিমোল্ড করে নেব প্রথমে, তারপর আমি আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। একটুখানি এইভাবে ঠুকে দিলে তাহলেই বেরিয়ে আসবে। দেখুন কেমন দেখতে হয়েছে, আর খুব সুন্দর দেখতে হয়েছে, একদম স্পঞ্জি মতো দেখতে হয়েছে। আমি একটা অন্য প্লেটে করে নিয়ে কাটবো, কেন কি ওটা প্লাস্টিকের প্লেট ছিল আর ওতে কাটা যাবে না। আর দেখুন সাইডগুলো দেখুন একদম কেকের মতন জালিদার হয়েছে। এখন আমি কেটে আপনাদের দেখাচ্ছি। কেকটা কাটার সময় আপনারা খেয়াল করুন কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন একদম স্পঞ্জি জালিদার কেক বা ভাপা পিঠে তৈরি হয়ে গেছে। ভাপা পিঠে বলে খেতে পারেন বা কেক বলে খেতে পারেন। যদি কেক মনে করে খাবেন তাহলে মিষ্টিটা একটু বেশি দেবেন, চিনিটা। আমি যেহেতু পিঠা মনে করে খাবো সেই জন্য চিনিটা একটু কম দিয়েছি, এই জন্য নাম দিয়েছি কেক কাম ভাপা পিঠে। বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।